বাংলাদেশে হাম রোগে শিশু মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত 2 মাস ধরে এই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিনই শিশু মৃত্যু হচ্ছে। এই নিয়ে যখন বিতর্ক হচ্ছে, বিতর্কটা মূলত যাচ্ছে বিগত তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের দিকে। এই ইন্টারিম গভর্নমেন্টের অবহেলা ছিল এমন কথা অনেকেই বলছেন। অনেকেই বিষয়টাকে রাজনৈতিকভাবেও দেখার চেষ্টা করছেন। তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে দোষারোপ করা হচ্ছে, প্রফেসর ইউনূসকে দোষারোপ করা হচ্ছে। ভালো কথা, দোষারোপ হতেই পারে, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বর্তমান সরকারের একটা না একাধিক এক্সটেন্সিভ তদন্ত কমিটি গঠন করা উচিত। সেটা কেমন হতে পারে? একটা তদন্ত কমিটি হতে পারে এটা সায়েন্টিফিক বা মেডিকেল বা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, যে কেন টিকা নেবার আগে এই শিশু মৃত্যুর ঘটনা ঘটলো এবং এখানে নতুন কোনো ভ্যারিয়েন্টের উদ্ভব হলো কিনা। এটা একটা বৈজ্ঞানিক এবং সায়েন্টিফিক বিষয় বা এটা হেলথ ইস্যু। এটা আমরা সাধারণভাবে আলোচনা করে বের করতে পারবো না। এটা বিভিন্ন এক্সপার্টদের সমন্বয়ে, সরকারি বেসরকারি এবং ডব্লিউএইচওর এক্সপার্টদের সমন্বয়ে সরকার একটা কমিটি গঠন করতে পারে মূলত এই বিষয়টা কি সেটা নির্ণয় করার জন্য। দ্বিতীয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত কমিটি গঠন করা। যে এই যে বলা হচ্ছে ইউনূস সরকারের সময় টিকা কেনা হয়নি বা সেই জটিলতার কারণে যেহেতু টিকা দেওয়া হয়নি বা টিকার কভারেজ কম ছিল, সেই জন্যই এখন শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত কমিটির মাধ্যমে দেখা উচিত আসলে কি হয়েছিল, টিকা কেন কেনা হয়নি, আসলেই কি কেনা হয়নি, যদি সে কেনা হয়ে থাকে দেওয়া হয়নি তাহলে কেন দেওয়া হয়নি, সমস্যাটা কোথায় ছিল। তো তৎকালীন সরকারের সঙ্গে যারা ছিলেন তারা তো এখনো বেঁচে আছেন, দেশেই আছেন। তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাও আছেন এবং তৎকালীন যারা আমলাতন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন। এই বিষয়টাকে স্পেসিফাই করা উচিত। যদি সেখানে কারো ঘাটতি থেকে থাকে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার, যদি সেটা থেকে থাকে। আর থার্ড আর একটা করা উচিত, সেটা হচ্ছে একটা পার্লামেন্ট, একটা ক্রস পার্টি কমিটি করা দরকার, যেখানে সরকার এবং বিরোধী দলের সদস্যরা থাকবে। সেই কমিটিতে বিগত সরকারের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড ছিলেন এই স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও যারা লোকজন ছিলেন তাদেরকে ডাকা উচিত এবং তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে কি হয়েছে, কেন এই পরিস্থিতি ঘটল, তাদের বক্তব্য কী। এবং এই কথাবার্তাগুলো বা এই তদন্ত কমিটির রিপোর্টগুলো জনসমক্ষে প্রকাশ করা উচিত। যদি কারো সেখানে ত্রুটি থেকে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক আর পলিটিক্যাল হোক, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এটাকে এভাবে যেতে দেওয়া যায় না। তবে যেটা করা উচিত নয় সেটা হচ্ছে যে প্রতিনিয়ত মিডিয়াতে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে বিগত ইন্টারিম গভর্নমেন্টের, স্বাস্থ্য উপদেষ্টার এবং সেই সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনের। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে তো এখানে কোনো লাভ হবে না। তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এটাকে নির্ণয় করা, যাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে তারা আসলে এটার জন্য রেসপন্সিবল কিনা। যদি রেসপন্সিবল হয় তাদের শাস্তি হোক, এই তদন্ত কমিটির মাধ্যমে এগুলোকে বের করে আনা হোক। এমনি সাধারণভাবে মিডিয়াতে কথা বলে এটার কোনো সমস্যার সমাধান হবে না। অলরেডি দেখলাম যে বর্তমান সরকারের যিনি তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি বলেছেন যে সরকার একটা তদন্ত কমিটি গঠন করবে। আমি অবাক হচ্ছি কেন সরকারি তদন্ত কমিটি আরও 1-1.5 মাস আগেই গঠন করলো না। কেন এই বিতর্কটাকে, আলোচনাটাকে এত দূর আসতে দিচ্ছে বা এটাকে এন্টারটেইন করা হচ্ছে। তাহলে এটা তদন্ত কমিটি দ্রুত করা হোক এবং দ্রুত সেটার ফলাফল দেওয়া হোক, মানুষ জানতে পারুক যে আসলে কি হয়েছে।